আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। রোজার আগে একটা লাইভ নেওয়া হয়েছিল, এরপরে রোজা গেল, মাঝখানে আপনাদের দোয়াই আমি উমরা করতে গেলাম। আলহামদুলিল্লাহ উমরা করে আসার পর আজকে আপনাদের সাথে দেখা। সবাই আশা করি ভালো আছেন। যারা যারা লাইভে আছেন তারা একটু জানান কেমন আছেন। আজকের লাইভটা তো সবাই জানেন, আজকে আমরা এইচএসসি 26-এর ফাইনাল মডেল টেস্ট নিয়ে, যে ফাইনাল মডেল টেস্ট আমরা প্রতি বছর নিই, ফার্স্ট ইয়ার ফাইনাল মডেল টেস্ট, ওই ফাইনাল মডেল টেস্টে আজকে আমরা রুটিনটা বলবো, কিছু দিক নির্দেশনা দেবো কীভাবে করে পড়বেন, কীভাবে করে আগাবেন। আর সবাই জানান যে কেমন আছেন। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। অনেকজন আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন, নতুন স্টুডেন্ট আছেন, যারা 25 আছে, 26-এর অনেক স্টুডেন্ট আছে, তারা একটু আগে বলেন কেমন আছেন। আর যারা 26-এর স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এই লাইভটা আমাদের গ্রুপে, তো অবশ্যই বাকি সব যতগুলো গ্রুপ আছে সবাইকে জানাই দেবেন, কারণ এটা লাইভটা খুব খুব কাজের হবে সবার জন্য। ঠিক আছে স্যার? আচ্ছা, তো আশা করি শুরু করি। আমরা কমেন্টগুলো দেখি, কমেন্টগুলো শুরু করি আপনাদের সাথে। সবাই একটু কমেন্ট করেন, কে কোথায় আছেন, কিভাবে আছেন, কেমন আছেন, একটু সবাই জানান আমাদেরকে। আমরা শুরু করতেছি। কমেন্ট দেখি কেমনি। মুনতাসির ফেরদৌস মাহিন, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালিদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম স্যার, অনেকদিন পর স্যার। হ্যাঁ, কেমন আছেন স্যার? দিমান, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। প্রশান্ত, সুশীল, সেন্টিমো কেন দেখি একটু, আমি একটু গ্রুপে শেয়ার করে দিই, তবে আপনাদেরকে সাথে আমি রিপিট করতেছি। সুমায়া তাজকিয়া, 24 ব্যাচ, এইচএসসি 24। হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, আমি আপনাদের সবগুলো রিপ্লাই দিচ্ছি। ওকে স্যার, আসেন আমরা কমেন্টগুলো দেখি কোথায় কোথায় আছে। ওকে ওকে, আমরা শুরু করি। ফাইরুজ আবরার, হ্যাঁ বাইরের স্টুডেন্টও দিতে পারবে। সুমাইত আজকে, হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ইরফাত আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার একটু সবাই যত আপনাদের ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন করে দেন। আর আমার সাউন্ড আর বোর্ড ক্লিয়ার আছে কিনা ওটাও একটু বলবেন। হ্যাঁ স্যার, একটু সবাই যত আপনাদের ফ্রেন্ড আছে সবাই একটু মেনশন করে দেন। আর আমার সাউন্ড আর বোর্ড ক্লিয়ার আছে কিনা ওটাও একটু বলবেন। হ্যাঁ ওকে। মোহাম্মদ তাহিন, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে। খন্দকার জারিফ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে জানাই দেন স্যার, আমরা শুরু করি। হ্যাঁ আমরা শুরু করব, একটু সবাই আসুক। শুরু করবো, একটু সবাইকে একটু জানাই দাও। আদিব মোহাম্মদ ইয়াসিন, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কেমন আছেন? ইয়াসিন কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখা। ওকে ওকে, আসেন। এটা হচ্ছে আজকে আমাদের ফাইনাল মডেল টেস্ট, আমরা এটা নিয়ে কথা বলবো আজকে, মানে আমাদের সব কিছু ডিসক্রিপশন করে করব। ওকে, আবিদ চৌধুরী, অল ওকে। তারপর শিরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে স্যার, সবাই আমি আসলে মোবাইল একটা আনার কারণে স্যার। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়াসিন, জুনায়েদ, ওয়ালাইকুম আসসালাম স্যার। অনিক, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার এসি ছাড়া আছে কিন্তু ওই গরমটা একটু বেশি পড়তেছে কেন জানি এখানে। মহিমুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে আচ্ছা স্যার, আমরা একটু আপনাদের সাথে
কিছু জিনিস নিয়ে কথা বলি। এই ফাইনাল মডেল টেস্টটা আমরা ফাইনাল মডেল টেস্টটা সবসময় হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য, এটা সবসময় একটা আমাদের এক্সামগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য ফিক্সড একটা জিনিস। কিন্তু ফাইনাল মডেল টেস্টটা হচ্ছে অনেক গার্জিয়ান আমাদেরকে রিকোয়েস্ট করে, যারা বাইরের স্টুডেন্টরা আছে তাদেরকেও পরীক্ষা দেওয়ার জন্য, যাতে কম্পিটিশনটা একটু হেলদি হয়। তো ওটাও আমরা এবছর গত বছরের মতো এবছর আমরা এটা অন রেখেছি, বাইরের যারা স্টুডেন্ট আছে তারাও পরীক্ষা দিতে পারবে। আমাদের ফাইনাল মডেল টেস্টগুলোর সব কিছু নিয়ে আমি একটু আপনাদেরকে বলবো। একটু সবাই একটু যারা যারা আজ লাইভে আছেন আমরা একটু বলি। তো আমি একটু দেখি, আমি একটু কথা বলি। তাহাসিন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম স্যার। মহিউদ্দিন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, সমস্যা নেই স্যার, আমরা একটু দেখি আমরা কিভাবে করে আগাই। প্রথম হচ্ছে স্যার, এখন আপনারা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছে তাদের কি প্ল্যানিং হওয়া উচিত বা তারা কিভাবে করে আগানো উচিত? আমার কথাগুলো হচ্ছে 3টা সাবজেক্টের জন্য বেশি করে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আপনি ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট ইয়ারটা পড়েন। বায়োলজি একটু ডিফারেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো একসাথে পড়ছো, বায়োলজি নিয়ে আমি কথা বলবো না, আমি শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কথা বলবো। এই সাবজেক্টগুলা কারো ফার্স্ট ইয়ার যখন ফাইনাল শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এগুলো আর পড়বেন না। মানে আপনার যদি ফার্স্ট ইয়ার জুন মাসে হয় তাহলে জুন মাসের পর সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পর বা টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর আপনি তারপর ফার্স্ট ইয়ারটা পড়বেন। এর পুরা 7 থেকে 8 মাস আপনি কিন্তু ফার্স্ট ইয়ারের বইটা আর ধরবেন না। তাহলে এই যে ফার্স্ট ইয়ারটা ভালো মতো করে শেষ করা, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সবাই বলে শেষ ভালো যার সব ভালো তার। তাহলে আপনার শেষটা যত ভালো হবে তাহলে আপনার কনফিডেন্টটা তত বাড়বে। এখন কিভাবে করে আমি শেষ করব বা কিভাবে করে আমরা গুছাবো, এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। আমি আমার কিছু স্ট্র্যাটেজি আপনাকে শেয়ার করবো। আমার স্ট্র্যাটেজি যদি আপনার ভালো লাগে, আমার মনে হয় এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনার অনেক কিছুতে ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে স্যার, আসেন আমরা প্রথমে আগাই। আমরা একটু রুটিনটা নিয়ে একটু ডিসকাস করি। আমাদের এইচএসসি ফাইনাল মডেল টেস্ট, এইচএসসি 26-এর। ওকে, ফাইনাল মডেল টেস্টের টোটাল এক্সাম কয়টা? টোটাল এক্সাম 6টা এক্সাম আছে। পুরো এক্সামটাকে আমরা 6টা এক্সামের মধ্যে ভাগ করছি। ঠিক আছে, টোটাল আমরা 6টা এক্সাম নিব। এক্সামগুলোতে আমরা এমনভাবে টাইম শিডিউল রাখার চেষ্টা করছি যাতে এনাফ পরিমাণ টাইম থাকে। ঠিক আছে স্যার, আচ্ছা আমি প্রথম এক্সামটা একটু কথা বলি। প্রথম এক্সাম হচ্ছে গুণগত রসায়নের, যেখানে আমরা এমসিকিউ নিব 30 নম্বরের, সিকিউ নিব 20 নম্বরের। মানে এমসিকিউ থাকবে 30টা, সিকিউ থাকবে 2টা থেকে 2টা আনসার করতে হবে। আমরা কখনো অপশন দিই না, আমাদের কোনো স্টুডেন্ট এটা সম্ভব না, মানে আমাদের দেওয়া হয় না। আমাদের সবসময় 2টা থেকে 2টা। আমরা মনে করি আমাদের স্টুডেন্টরা এনাফ পরিমাণ ক্যাপেবল অফ 2টা থেকে 2টা আনসার করার জন্য। আমরা এইভাবে করে আপনাদেরকে তৈরি করছি আলহামদুলিল্লাহ। তো এমসিকিউ 30টা আর সিকিউ হচ্ছে 2টা। এখন পরীক্ষা কয় তারিখ? 1 মে। এটা 1 মে না, এটা একটু ভুল হয়েছে, এটা হবে স্যার 2 মে। এটা 2 মেতে যাবে। হ্যাঁ, এটা 2 মে যাবে, মানে 2 মে হচ্ছে শুক্রবার। আমাদের এক্সামগুলা এটা 2 মে, এটা হবে 2 মে। এটা ফার্স্ট মে ভুল আসছে, 2nd মে, মানে শুক্রবারে আমাদের সবগুলো এক্সাম শুক্রবারে। ঠিক আছে, তাহলে 2nd মে হচ্ছে শুক্রবার, ওই দিন হচ্ছে আমাদের এটা এক্সাম। ঠিক আছে, এখন মনে করেন 2 তারিখ আমার পরীক্ষা, আমি পরীক্ষা দেবো 2 তারিখ গুণগত রসায়ন। আমি মনে করেন আমি এইচএসসি 26 ব্যাচ, তাহলে আমি যদি গুণগত রসায়নের পরীক্ষাটা দিতাম, আমি কিভাবে করে নিজেকে প্রিপেয়ার করতাম? আমি প্রথমে একটা পেজের মধ্যে আমার পেজকে একটা পেজ নিব। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, সবাই একটু দেখেন। আমি একটা পেজ নিব, পেজের মধ্যে আমি এরকম 3টা ভাগ করব। একটা পেজ নিলাম, এই যে একটা পেজ, এই পেজের মধ্যে আমি 3টা ভাগ করব। ঠিক আছে, এই পেজের মধ্যে আমি 3টা ভাগ করব। এই 3টা ভাগের মধ্যে আমার এই ভাগে আমি লিখব যেগুলো আমি কত পার্সেন্ট পারি, 100% পারি, যেগুলো আমি 90 থেকে 30% পারি, আর কিছু কিছু টপিক আছে 10 থেকে 30%, মানে টোটালি পারি না, অথবা বেশি একদম 100% ক্লিয়ার, মিডিয়াম ক্লিয়ার, অথবা একদম ক্লিয়ার না। এরকম করে একটা পেজের মধ্যে আমি এই পয়েন্টগুলোকে লিখবো, আমরা একটা অধ্যায়ে যা যা পারি। তা লেখার পর যেগুলো আমরা 100% ক্লিয়ার, ওগুলোতে আমার টাইম দিতে হবে না। যেগুলো আমার 90 থেকে 30%, ওগুলোকে একটু টাইম দিতে হবে। যেগুলো 10 থেকে 30%, ওগুলোকে বেশি পরিমাণে টাইম দিতে হবে। তাহলে আমার আজকে যদি ফ্রাইডে হয়, নেক্সট ফ্রাইডে আমার এক্সাম, এই নেক্সট ফ্রাইডে আসার আগে এই 7 দিনে আমি এই সাবজেক্টকে এমনভাবে ভাগ করব যাতে আমার পুরোটা কভার হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন?
এবং এখানে শুধু শুধু কেমিস্ট্রি কোনো ওরকম না, আপনি 7 দিনের মধ্যে এমনভাবে ভাগ করবেন যাতে বাকি সাবজেক্টগুলো কিন্তু কি হয়, পড়া হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছেন? এর ফলে কি হবে, আপনার তাহলে গুণগত রসায়নের জন্য একটা শীট থাকবে, ওই গুণগত রসায়নের শীটটা গুণগত রসায়নের শীটের উপরে লাগাই দিবেন। ঠিক সেম 3য় অধ্যায়ের জন্য একটা শীট বানাবেন, 4th অধ্যায়ের জন্য শীট বানাবেন, 1 আর 5 এর জন্য একটা শীট বানাবেন। মনে করেন আপনি এভাবে করে কমপ্লিট করে নিচ্ছেন, আপনার ফার্স্ট ইয়ার শেষ। যখন আপনার ডিসেম্বরের পর আপনার ফার্স্ট ইয়ার আবার শুরু করবেন, ওই পেজটা যখন খুলবেন সাথে সাথে আপনার সবগুলা পড়া কি কি আপনার কনফিডেন্ট আছে, কিসেতে আপনি কনফিডেন্ট নাই, ওটা আপনার মাথায় চলে আসবে। তাহলে এইভাবে করে যদি পড়েন, আপনার পড়াটা অনেক গুছানো হবে, আপনার পড়াটা অনেক 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 এফেক্টিভ হবে। স্যার কেন এরকম চার্ট তৈরি করার দরকার কি? কারণ বলা হয়ে থাকে সাইকোলজিক্যালি কোনো সমস্যা যদি কেউ খাতায় লিখতে পারে, তাহলে সমস্যাটার 50% সলভ করা শেষ, আর বাকি 50% ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমার কথাটা বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে 2 তারিখ। 2 তারিখ কি রসায়নের উপর পরীক্ষা, গুণগত রসায়নের উপর পরীক্ষা। এমসিকিউ থাকবে 30টা, সিকিউ থাকবে 20টা। ঠিক আছে স্যার? ওকে, এতটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে না? আমি একটু দেখি, আমি একটু আবার বলতেছি, আমি একটু দেখিস কারা কারা আছে। ওকে, নেক্সট জাহি, ওয়ালাইকুম আসসালাম স্যার। সাকোয়াত, কেমিস্ট্রি পড়তে চাই, সুযোগ আছে? অবশ্যই আছে স্যার, চলে আসবেন, সবসময় এটা সুযোগ থাকে। নেক্সট আমি আরেকটা কথা বলি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, বিশেষ করে আপনাদের ব্যাচের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখে আপনাকে রিপ্লাই দিয়ে দিব। ওকে, তারপর স্যার সেকেন্ড এক্সাম এটা কয় তারিখ? এটা 2 তারিখ এক্সাম, এটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিব এটা। সেকেন্ড এক্সাম 9 তারিখ, ওই যে বললাম না শুক্রবার এক্সাম হবে। 9 তারিখ মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এটার জন্য আপনি কয় সপ্তাহ বন্ধ পাবেন? সেম 1 সপ্তাহ। ওকে, এমসিকিউ 30টা, সিকিউ 2টা। সেম একটা চার্ট বানাবেন, 100% লেস ইম্পর্টেন্ট অ্যান্ড 100% যেটা কমপ্লিট হয়েছে, যেটা মাঝখানে কমপ্লিট হয়েছে, যেটা একদম কমপ্লিট হয়নি। ঠিক আছে? ওকে, তারপর 16 তারিখ রাসায়নিক পরিবর্তন, আবার 1 সপ্তাহ পর রাসায়নিক পরিবর্তন। ওকে, সেম আবার একটা শীট তৈরি করে এটা করবেন। সেম এমসিকিউ 30টা, সিকিউ 2টা। নেক্সট এক্সাম নং 4, এটাতে আমরা একটু টাইম কম দিয়েছি, কজ আমরা জানি প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় তেমন বেশি পড়া নাই, তাই এটার জন্য আমরা 3 দিন বন্ধ দিয়েছি। 3 দিন বন্ধতে এমসিকিউ সেম 30টা, সিকিউ 20টা। বলা হয়ে থাকে কেউ যদি ফার্স্ট ইয়ারে 2, 3, 4 পারে, তাহলে মোটামুটি ফার্স্ট ইয়ারের 90% পড়া তার শেষ, আর বাকি 10% এখান থেকে আসে। ঠিক আছে স্যার? তাহলে আপনার একটু আমি যদি ওভারলুক আবার একটু রিক্যাপ করি, প্রথম এক্সাম গুণগত রসায়ন 2 তারিখ, তারপর হচ্ছে 9 মে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, 3 নাম্বার হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর 4 নাম্বার হচ্ছে ল্যাবরেটরি ব্যবহার আর কর্মমুখী রসায়ন। টোটাল 5টা অধ্যায়ের আমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিব। গেল। এরপর স্যার যেটা মেইন পরীক্ষা 23 তারিখ, আবার শুক্রবার, রসায়ন প্রথম পত্রগ্রুপ সম্পূর্ণ পরীক্ষা, যেটা আপনি ফার্স্ট ইয়ারে কোথায় দিবেন? আপনার কলেজ পরীক্ষায় দিবেন, যেখানে এমসিকিউ থাকবে 25, সিকিউ থাকবে 5টা, 50টা। এটাতে আমরা সিকিউ দিব 8টা থেকে আনসার করতে হবে 5টা, আর এমসিকিউ থাকবে 25টা। যদি তুমি এই 2 তারিখ থেকে, আমি তোমাকে যে রুটিনটা করে বলছি, 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, যে রুটিন বলছি, এই রুটিন যদি তুমি ফলো করো, আগামী 1 মাসের মধ্যে যখন তুমি 23 তারিখ পরীক্ষাটা দিবা, তখন তোমার কেমিস্ট্রির ফার্স্ট ইয়ারের নিয়ার অ্যাবাউট 80 থেকে 90% পড়া শেষ। 80 থেকে 90% পড়া শেষ, বাকি থাকবেই না। এটা আমি তোমাকে বললাম, তুমি যদি নিয়ম করে পড়ো। ঠিক আছে? আচ্ছা স্যার, যদি পড়তে গিয়ে কোনো জায়গায় যদি কোনো ঝামেলা ফিল হয়, কোনো কিছু হয়, বা কোনো কিছু না বুঝে কি করা যায়? অবশ্যই স্যার, আমাদের স্টুডেন্ট আপনারা জানেন, কোনো কিছু ঝামেলা ফেস করলে, কোনো কিছু না বুঝলে, আমাদের অফিস সবসময় খোলা আছে, আমাদের অনলাইন সেক্টর সবসময় খোলা আছে, আপনি যে কোনো সময় আমাদের থেকে পড়াগুলো বুঝে নেবেন। আর আপনারা তো জানেন, আমরা অধ্যায় যেহেতু শেষ হয়ে যাবে, আমরা সবগুলো মোটামুটি রিক্যাপ করব। ঠিক আছে? তাহলে আপনাদের এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, শুধু সুন্দর মতো করে পরীক্ষাগুলো দিবেন। ও স্যার, এক্সাম তো 5টা, আপনি তো বলছেন 6টা এক্সাম হবে। আরেকটা এক্সাম কি? আরেকটা এক্সাম স্যার এমসিকিউ এক্সাম, টোটাল 100 নাম্বারের। এটা হচ্ছে তারপরের দিন, কারণ আপনি তো সব পড়ে ফেলছেন, এর পরের দিন এসে 100 নাম্বার একটা এক্সাম দিয়ে দিবেন। তাহলে স্যার দেখেন, আপনি টোটাল এমসিকিউ সলভ করতেছেন আমার কাছে কয়টা? 100টা, 25টা, 125, 155, 185, 185 আর 30 হচ্ছে 315, 315 আর 30 হচ্ছে 345, নিয়ার অ্যাবাউট 350 কাছাকাছি এক্সাম, সরি এমসিকিউ আপনি এখানে সলভ করতেছেন, এবং এটা একটা ছোটখাটো এমসিকিউ সাজেশন।
উপরওয়ালা যদি চাই এখান থেকে সবগুলোই কমন পড়বে। কথাটা বুঝতে পারছেন? কারণ কমন এটা আমরা বলি না, আমাদের সবগুলোই কমন আসে। এগুলো আমরা বলি না যে কমনে এতগুলো আসছে, এগুলো বলার দরকার নাই। আমার কোয়েশ্চেন, আমার নোট, আমার পড়ানোই আপনাকে বলবে যে আপনি নিজেই বলবেন কমন আসে, এটা আমার বলতে হবে না। আমার স্টুডেন্টরাই বলবে যে হ্যাঁ এগুলো তো সব আরাফাত ভাইয়ের পড়া বা আরাফাত স্যারের পড়া। সো আমাদের লিখতে হবে না, কোনো কিছু করতে হবে না যে এখান থেকে 30টা কমন আসছে, এখান থেকে 20, না দরকার নাই। আপনিই বলবেন যে হ্যাঁ এখান থেকে তো আসছে, উনি পড়াইছে। সো এটা নিয়ে আমরা বলার দরকার নেই, আপনি এইভাবে করে আগাবেন। ঠিক আছে স্যার? তাহলে টোটাল এক্সাম 6টা। আচ্ছা, টোটাল এক্সাম 6টা। ওকে, আমি আশা করি এক্সামের রুটিনটা সম্বন্ধে আপনাকে ক্লিয়ার করে দিতে পারছি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে স্যার মিড টার্মের সময় রেগুলার ক্লাস যাওয়া হয় না, ফিফথ চ্যাপ্টারের ক্লাসগুলো তো পাই নাই। জুনায়েদ, আজকে থেকে ক্লাস শুরু হয়েছে আবার ফিফথ চ্যাপ্টারের, তুমি আবার আমাদের সাথে যোগাযোগ করি, আমরা তোমাকে বলে দিব। ওকে, নেক্সট। তারপর হচ্ছে এক্সাম ফি কত আমি একটু বলতেছি। স্যার একটু রুটিনটা আরেকবার শর্টে বলেন, আমি রুটিনটা কিছুক্ষণ পর গ্রুপে আপলোড করে দিব, একটু কষ্ট করে দেখে নিবা। তবে আমি তাও বলি 2 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ এবং 20 তারিখ, 23 তারিখ আমি তোমাকে রুটিনটা করে দিব। ওকে, গেলগা। তারপর হচ্ছে নেক্সট এক্সাম ফি নিয়েও স্যার আমি বলতেছি, একটু টাইম দেন আমাকে। আচ্ছা, সো এইখানে তারপরে গেল স্যার, তারপর এগুলো নিয়ে আমি কথা বললাম আপনাকে, পুরো লাইফটা একটু দেখবেন সবাই যখন যারা মাঝখানে ঢুকবেন, কারণ আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলছি। তাহলে স্যার লাস্ট কি আপনাদের এইটার জন্য কোনো প্রাইজ মানি আছে? অবশ্যই আছে স্যার। আমরা টোটাল 10 জনকে প্রাইজ মানি দিব, টোটাল 10 জনকে, আমাদের টোটাল 10 জনকে আমরা প্রাইজ মানি দিব, টোটাল 10 জনকে। এর মধ্যে প্রথম যে 5 জন আছে, মানে প্রথম 1 থেকে 5 যারা হবে তাদেরকে বাকি যেগুলো কোচিং সেন্টার আছে তারা ল্যাপটপ দিবে, দিবে। আমরা একটু ডিফারেন্ট কিছু অলওয়েজ অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে 1 থেকে 5 যারা আছে তারা যারা হবে তারা তো অবশ্যই পুরস্কার পাবেই, সাথে তাদের সাথে তাদের মা অথবা বাবাকে আমরা একটা করে গিফট দিব। বুঝতে পারছেন? মানে যেদিন আমাদের এন্ডিং রেজাল্ট দিবেন সেদিন যারা 1 থেকে 5 হচ্ছে তাদের মা বাবাকে আমরা আসতে বলবো, মা বাবাকে গিফট দিবেন আপনি, আর আপনি আপনার মা বাবা থেকে গিফট দিবেন প্রথম 1 থেকে 5 যারা থাকবেন। বুঝতে পারছেন? আর এগুলো তো থাকবেই, সাথে আমাদের সেকেন্ড ইয়ারের যে কোর্স লঞ্চ হয়েছে, আমাদের সেকেন্ড ইয়ারের কোর্স মে মাস থেকে শুরু হয়ে যাবে। যারা যারা জিজ্ঞেস করতেছেন আমাদের কোর্সের যে সব কিছুই আমাদের আলহামদুলিল্লাহ ভর্তি প্রক্রিয়া চলতেছে, ভর্তি আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা হচ্ছে, নতুন স্টুডেন্টরা যোগাযোগ করতেছে। যারা যারা সেকেন্ড ইয়ারের জন্য আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন। হ্যাঁ, বেসিক লজিক টেকনিক জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম চট্টগ্রামের অবশ্যই আমাদের ডক্টর আরাফাত এইচএসসি কেমিস্ট্রি কেয়ার। আপনি চলে আসতে হবে এখানে, আপনি যদি ভালো করে কেমিস্ট্রি শিখতে চান। ওকে, তারপর আমরা চলে আসি, টাইমগুলো থাকবে 10টা, 11টা, 3টা, মানে সকাল 10টা একটা, 11টা একটা, 3টা একটা। টাইমগুলো আপনি যখন ভর্তি হবেন আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে আপনাকে বলে দিবে। ওকে, ডান। যে কথাটা আমি বলতে চাচ্ছি, বাইরের ছাত্রছাত্রীরাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে এটার জন্য একটা ফি দিতে হবে, মাত্র ফি হচ্ছে 500 টাকা। বুঝতে পারছেন? মানে এটা কোচিংয়ের কোনো কিছুই না, মাত্র একটা 500 টাকার একটা ফি দিবেন, আপনি পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন, আইডি কার্ডটা দিবেন। আর যারা আমাদের কাছে ভর্তি আছে, যাদের আইডি কার্ড ক্লিয়ার করা আছে, তারা শুধু আইডি কার্ড দেখে পরীক্ষা দিবেন, তাদের আর কিছু লাগবে না, কারণ আমাদের স্টুডেন্টরা তো এগুলো পেয়েই যাবে, অবশ্যই পাবে। ঠিক আছে? ওকে, এবার তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। তাহলে আমরা একটু রিক্যাপ করি, আপনি কিভাবে পড়বেন। একটা পেজ নেবেন, পেজের মধ্যে 100% কোনটা পারেন, 80 থেকে 30% কোনটা পারেন, 10 থেকে 30% কোনটা পারেন, এইভাবে করে পেজ সাজিয়ে আপনি পড়বেন। আর আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে একটু আমাদেরকে একটু জানান। ওকে, আমি একটু দেখি। রোবায়া তাসনুম, স্যার চ্যাপ্টার 3 রিভিউ হবে, আমি গ্রুপে বলছি, আমি ক্লাসেও বলেছি, আবার রিভিউ হবে। হ্যাঁ, পোলটা দিয়ে দিব আমি। আব্দুল্লাহ তহিদ, ফি হচ্ছে 500 টাকা জাস্ট এক্সামের জন্য। টাইমটা কখন? উনি 10টা, 11টা, 3টা। টাইমগুলো ফ্লেক্সিবল, তুমি যখন কোচিংয়ে আসবা, অফিসে যখন কথা বলবা, তখন তোমার ফ্লেক্সিবল অনুসারে হবে, 3টা টাইমে পরীক্ষা দিতে পারবা। জয়িতা শিকদার, ফি স্যার 500 টাকা। স্যার তখন তো ফাইনাল এক্সাম চলবে কলেজে। ওকে, যাদের এরকম সমস্যা আছে তাদেরকেও আমরা কিন্তু একটা সলভ দিছি, তোমরা আলাদা করে পরীক্ষা দিবা, হয়তোবা তোমাদের রেজাল্টটা মেন রেজাল্টের সাথে আসবে না, কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পাবা। ঠিক আছে? মানে পুরস্কারের জন্য কাউন্ট হবে না। অভিজিৎ মহাজন, আরে কি অবস্থা চুয়েটবাসী? ওয়ালাইকুম আসসালাম। স্যার মে 8 তারিখ থেকে ফাইনাল এক্সাম। স্যার মের 8 তারিখ থেকে যে ফাইনাল এক্সাম আপনার,
আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের এক্সামগুলো কিন্তু শুক্রবার শুক্রবার, সপ্তাহে কিন্তু একটা এক্সাম। আপনি যদি ঠিকমতো প্ল্যান করেন আপনি কিন্তু সব এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, একটু প্ল্যান করবেন। স্যার চ্যাপ্টার 4 কি আর রিভিউ হবে? আমার মনে হয় চ্যাপ্টার 4 নিয়ে তেমন কোনো কনফিউশন না থাকলে রিভিউ করার দরকার নেই, যদি থাকে আমরা আরেকটু বলে দেবো। এটা হচ্ছে তুমি আমাদের সাথে ক্লাসে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে স্যার, কলেজে ফাইনাল বললাম তো, কলেজে ফাইনাল যদি বন্ধ থাকে এক সপ্তাহে একটা পরীক্ষা দিতে কোনো প্যারা খেতে হবে না, কিন্তু যদি রেগুলার পরীক্ষা হয় তাহলে তুমি পরে পরীক্ষাটা দিতে পারবা। ঠিক আছে স্যার, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। আর কে কে আছে একটু দেখি, দেখি। ওকে ওকে স্যার, চ্যাপ্টার 2 রিভিউ। ওকে, চ্যাপ্টার 2 রিভিউ হবে আজকে। আমি দিয়ে দিব, ওই পোল দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি একটু দেখে নেবেন। ওকে, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন, আর আমাদের কাছে যারা পড়বেন তারা তো সবাইকে জানাই দিবেন যে এক্সামের কথা, এটা ডিপেন্ড করবে ইনশাল্লাহ। ওকে, ইশপা ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ডিএম সিয়ান। ফারিহা তাসনিম, ওয়ালাইকুম আসসালাম স্যার। কি অবস্থা, সবাই ভালো আছেন? ওকে, জয়তুন জিনিয়া, হ্যাঁ চ্যাপ্টার 2 রিভিউ হবে স্যার আজকে, এখনই পোল যাবে, মানে কোনটা রিভিউ করতে হবে কোনটা। হ্যাঁ ভাই, সব চ্যাপ্টার রিভিউ ইনশাল্লাহ, সব চ্যাপ্টার রিভিউ হয়ে যাবে। এহসান হাবিব, চ্যাপ্টার 1টা কখন শেষ হবে? স্যার চ্যাপ্টার 1 আমাদের শেষ, শুধু এমসিকিউর জন্য বই দাগানো বাকি আছে। ওকে স্যার, কেউ কি আজকে গরু নাই? অনলাইনে তো আর গরু বলতে পারি না, এটা অফলাইন ক্লাসে। ওকে, তোমরা আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, 26 সবাইকে মেনশন করে দাও। নুরি হুরি, কিরে টুইন, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? মিশেল, আরে এতক্ষণ পর দেরি করলে আসবেন। আপতাহি আনহাফ স্যার, দোয়া করিয়েন স্যার, আপনাদের সাথেও দেখা হবে। আপনাদের এক্সাম নেওয়া হচ্ছে, 25-এর এক্সাম শুরু হবে এই সপ্তাহ থেকে। আমি রুটিনটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা একটু দেখবেন। স্যার চ্যাপ্টার 4-এর কয়টা ক্লাস বাকি? চ্যাপ্টার 4-এর আপনার হচ্ছে আর এই সপ্তাহ শেষ সব। স্যার ভিডিওটা গ্রুপে দিয়েন। ভিডিওটা গ্রুপে কোন, আচ্ছা এটা আপলোড হয়ে যাবে, হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে স্যার, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু সবাই বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর পুরস্কারগুলো নিয়ে বলো। একটু দেখি। এক্সামে 1 আওয়ার করে। মিশেল, সেকেন্ড ইয়ার হচ্ছে তোমার শুরু হবে হচ্ছে মে মাস থেকে। তারিখটা আমি ফিক্স করতে পারি না, তারিখটা আমি বলবো, কারণ এক্সামটা সেট করে ওইভাবে ফিক্স করব। তারপর হচ্ছে স্যার প্রাইস কি? টোটাল 10 জনকে প্রাইজ দেওয়া হবে, বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া হবে। ওগুলো আমরা যখন প্রাইজ দেবো তখন বলবো। তবে প্রথম যে 5 জন থাকবে তাদেরকে আমরা ল্যাপটপের বদলে এবার অন্য ধরনের আমরা একটা প্রসিডিওর করছি, যেটা হচ্ছে প্রথম 5 জনকে গিফটের পাশাপাশি এটা ক্যাশ প্রাইজেই থাকতে হোক অথবা কোনো পড়ালেখা ভিত্তিক হোক, তাদের মা বাবাকে আমরা গিফট দিব। ঠিক আছে, প্রাইজ অনেক কিছুই থাকবে স্যার ইনশাল্লাহ, আপনি দেখবেন অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে স্যার, যারা এখন জয়েন করছেন একটু দেখবেন। এই ভাই রাতে পেস খেলবেন, তুই পড়ালেখা করে নে ইনশাল্লাহ পেস খেলবো। ওকে আচ্ছা, আইপ্যাড দেখা যাক না, আইপ্যাড হইতেও পারে আইপ্যাড। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর ইনশাল্লাহ সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, সবাই প্রিপারেশন নেন, আর দেখা হবে ইনশাল্লাহ। আর সেকেন্ড ইয়ারে যারা এখনো ভর্তি কনফার্ম করেন তাড়াতাড়ি ভর্তি কনফার্ম করে ফেলেন। সেরা একটা কোর্স ওয়েট করতেছে আপনাদের জন্য সপ্তাহে 4 দিন। সেকেন্ড ইয়ার নিয়েও আমি একটা ভিডিও করব সামনে ভর্তি নিয়ে, এটা দেখা যাক কী হয়। ঠিক আছে স্যার মে মাসে ফাইনাল থাকবে, তখন সেকেন্ড স্টার্ট করলে কোচিংয়ে আসতে প্রবলেম হবে। ওকে স্যার, ওটা আমরা সেট করে দিব আপনাকে, আপনি টেনশন করিয়েন না। ওটা আমরা সবগুলো ব্যাচ তো শুরু করবো না, 2-1টা ব্যাচ শুরু করবো, বাকিগুলো আমরা পরীক্ষার পরে শুরু করবো। ঠিক আছে, এত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। ওকে
স্যার আপনি পেস খেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলার চেষ্টা করি একটু একটু, অবশ্যই। ওকে স্যার, আমরা তাহলে আজকের লাইভটা শেয়ার করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি বলেন, আমরা শেয়ার করি। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, নাহলে আমরা আস্তে আস্তে বিদায় নিই আজকের জন্য। তোমরা প্রিপারেশন শুরু করে দাও, প্রিপারেশন শুরু করে দাও। কে পাবা প্রাইস, কি পাবা প্রাইস? দেখো দেখো, প্রিপারেশন শুরু করে দাও, ক্যাশ প্রাইজ আছে অনেকগুলা। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। গুড নাইট অ্যান্ড আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম সবাইকে।